তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমাদের জন্য নিয়ে চলে আসলাম নতুন একটা আপডেট নিয়ে। তো তার আগে বলে রাখি, যারা আমার চ্যানেল নতুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। আলিপুরদুয়ারে, ঠিক আছে, হোস্টেলে আর কি হেল্পার, কুক আর তোমাদের হচ্ছে নাইট গার্ড, সুইপার, এগুলো নিয়োগ করা হবে, ঠিক আছে। তো দেখে নাও, আলিপুরদুয়ার সেন্ট্রাল বয়েজ এসটি হোস্টেল। তোমাদের হচ্ছে হেল্পার, কোয়ালিফিকেশানে 8 পাস থাকতে হবে। মান্থলি তোমাদের স্যালারি দেওয়া হবে, ঠিক আছে। 50 জন স্টুডেন্ট হলে 2500, আর 50 জনের বেশি হয়ে গেলে 3000 টাকা করে। আলিপুরদুয়ার সেন্ট্রাল গার্লস এসটি হোস্টেল, এটা দেখো, কুক বলেছে 8 পাস, 3500, 50 জন স্টুডেন্টে, আর 50 জনের বেশি হয়ে গেলে 4000। এটা হচ্ছে ফালাকাটা সেন্ট্রাল বয়েজ হাই স্কুল হোস্টেল, তোমাদের হচ্ছে 8 পাস, 2550 স্টুডেন্ট আর 3050 স্টুডেন্ট, ঠিক আছে। তো এগুলো তোমরা ভালোভাবে একটু দেখে নেবো। এগুলো মানে তোমরা যে যেমন পদে আবেদন করতে চাও, মিনিমাম এজ লিমিট 18 বছর আর ম্যাক্সিমাম 40 বছর, ঠিক আছে। ওবিসি যদি হও তাহলে 3 বছর, আর যদি SC ST হয় তাহলে 5 বছর ছাড় পাবে। তোমাদের বলে দিয়েছে যে তোমরা ডাইরেক্ট আর কি এই যে ফর্মটা আছে, এই ফর্মটা তোমরা ফিল আপ করবে, মানে প্রিন্ট আউট বার করবে, তারপর ফিল আপ করে তোমরা ডাইরেক্ট হচ্ছে ইন্টারভিউ স্থানে পৌঁছে যাবে। এই যে দেখো 3 নম্বর যে পয়েন্টটা, 3 নম্বর পয়েন্টের নিচের দিকে দেখো লেখা আছে সবার লাস্টের আগের লাইনটা, 2/7/2024 ফ্রম 11 AM অ্যাট ডোর্স কান্না অ্যাট দ্য অফিস অফ অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট চেম্বার, আলিপুরদুয়ার, রুম নম্বর 608। তাহলে রুম নম্বর 608-এ তোমাদের যেতে হবে। আর বিল্ডিং বলা আছে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং আলিপুরদুয়ার, ঠিক আছে। তো এই বিল্ডিংয়ে এত নম্বর রুমে তোমাদের যেতে হবে, 11টা থেকে তোমাদের ইন্টারভিউ, ঠিক আছে। কিন্তু 10:30টার মধ্যে তোমরা যদি 4 নম্বর পয়েন্টটা দেখো, 10:30টার সময় কিন্তু তোমাদের আর কি সেলফ অ্যাটেস্টেড কপি, ঠিক আছে, তোমাদের আধার কার্ড বা ভোটার কার্ড হোক, যে হোক, তাতে তোমাদের সই করে 10:30টার সময় তোমাদের রুম নাম্বার 121-এ আগে যেতে হবে, ঠিক আছে। তারপরে 11টার সময় তোমাদের 608 নম্বর রুমে যেতে হবে। তো তোমাদের কিন্তু আলিপুরদুয়ারের বাসিন্দাই কিন্তু একমাত্র অ্যাপ্লিকেবল। তো তোমরা যারা আলিপুরদুয়ারের বাসিন্দা, তারাই কিন্তু এটা আর কি অ্যাপ্লাই করতে পারবে। এটা কিন্তু তোমাদের 1 বছরের কন্ট্রাকচুয়াল বেসিস হবে, ঠিক আছে। 1 বছরের পর যদি তোমাদের পারফরমেন্স ভালো হয়, তাহলে ওরা ওটাকে রিনিউ করবে। আর তোমাদের 1 মাস আগে তোমাদের কিন্তু জানিয়ে দিতে হবে যে তোমাদের কাজটা আর নেই, বা 1 মাস পরে তোমাদের মানে আর কি তোমাদের রিজাইন দিতে হবে, ঠিক আছে, সেটা তোমাদের বলে দেবে। আর তোমাদের কোনো ট্রাভেলিং অ্যালাউন্স নেই যদি তোমরা যাও তার জন্য। আর রেমুনারেশন কিন্তু তোমাদের এই বছর তুমি ধরো জয়েন করলে, 2 মাস 3 মাস পর কিন্তু যদি গভর্নমেন্ট থেকে কোনো আর কি অ্যাডভাইস আসে, সুতরাং তোমাদের রেমুনারেশন বাড়িয়ে দেওয়া হবে। তো এখানে এটাই বলেছে। আর ডেসক্রিপশন বক্সে আমি PDF-এর লিঙ্কটা দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে ভালোভাবে দেখে নেবে। আর নিচে যে ফর্মটা আছে, ফর্মটা ভালোভাবে বের করে তোমরা ফিল আপ করবে। তো আজকের ভিডিওটা তো অবধি, আবার দেখো নতুন কোনো ভিডিও নেই।